ঘড়িতে তখন সকাল ৬টা। হঠাৎই শাশুড়িমার হাঁক ডাকে ঘুমটা গেল ভেঙে। শাশুড়িমার হাঁক ডাক কমছে না দেখে অগত্যা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দেখি আমাদের নিচের ঘরের বারান্দার সামনে অনেকগুলো ব্যাগপত্র হাতে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধা। তাড়াহুড়ো করেই আমার শাশুড়িমা ওনার সাথে আমাকে পরিচয় করে দেওয়ার পর বুঝতে পারলাম উনি আমার শাশুড়ি মায়ের পিসি শাশুড়ি। সম্পর্কটা বুঝতে পেরে আমি যখন ওনাকে প্রণাম করতে গেলাম কেমন জানি অবজ্ঞার সুরে আমাকে বলে উঠলেন, না না অমন বাসি গায়ে আমি প্রণাম নেই না। সবার সামনে কথাটা শুনে আমার ভীষণ খারাপ লাগলেও কিচ্ছুটি বুঝতে না দিয়ে শাশুড়িমার ইশারা মতো চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে কথায় কথায় শাশুড়িমার কাছ থেকে জানতে পারলাম উনি বিশুদ্ধ বৈষ্ণব, বৃন্দাবনে থাকে। তাই এই কয়দিন ওনার সাথে আমাদেরও নিরামিষ খেতে হবে। নিরামিষ খাওয়ার কথা শুনে বাড়ির সকলের মতো আমারও মাথায় পড়লো বাদ, কিন্তু ভালো মন্দ তো কিছু বানিয়ে খেতেই হবে, আর ওদিকে নপিসি ঠাম্মিকেও পটাতে হবে। তাই বানালাম ভেজ ফ্রাইড রাইস। খেতে সবার ভালো লাগলেও নপিসি ঠাম্মি বললেন সবজিটা বড্ড বেশি ভাজা।